দেশের সাধারণ মানুষ হত্যা করেছে এই দেশের সরকার, এই দেশের আইন। সাধারণ মানুষের কোনো জায়গায় কোনোভাবে কোনো দিক দিয়ে বিচার এবং টিকে থাকার মতো বাও নেই, বা টিকে থাকার কোনো রাস্তা নেই। এই কথাগুলো আমি কেন বললাম, যে এই দেশ সাধারণ মানুষ হত্যা করে, এই দেশ, এই সরকার, এই রাষ্ট্র, এই আইন বা এই রাষ্ট্র ব্যবস্থার আইন কেন হত্যা করে, বা কেন আমি কথা বললাম, আমি আজকে এটার বিবরণ দেব। আমার পিছনে হয়তো আপনারা একটা বিল দেখতে পাচ্ছেন। আমি বিলটার নাম ভিডিওর মধ্যখানে বলবো, বা ভিডিও চলাকালীন আপনারা শুনতে পারবেন। আমার পিছনে যে বিলটা দেখতে পাচ্ছেন, একটা সময় এই বিল ছিল সর্বসাধারণের জন্য এবং সর্বসাধারণের জনগণের জন্য উন্মুক্ত। এই বিল থেকে প্রচুর পরিমাণের মাছ সাধারণ মানুষ সংরক্ষণ করত, তার জীবিকা নির্বাহন করত এবং সেটা বাজারে বিক্রি করে তার পরিবারের একটা সাপোর্ট ছিল বা পরিবারের যোগান দিত। আজকে এই বিল পরিত্যক্ত এবং মালিকানাধীন। এই বিল কিভাবে মালিকানা হলো, বা এই বিল দ্বারা কিভাবে সাধারণ মানুষের ক্ষতি হলো, বা সাধারণ মানুষকে সরকার কিভাবে হত্যা করলো, আমি আজকে এই বিবরণটা দিচ্ছি এবং দিতে যাচ্ছি। যে বিল নিয়ে আলোচনা হচ্ছে, 2000 সালের আগেও এই বিল ছিল সরকারি এবং রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ হিসাবে এই বিল জনগণের সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এই জায়গায় সবাই এসে মাছ মারতো, মাছ ধরতো, বাজারে বিক্রি করতো এবং পরিবারের একটা যোগান দিত বা সাপোর্ট পাইত। আজকে এই বিল মালিকানাধীন। আমরা যখন 2000 সালের পরে দেশকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছি, তখন কিছু মানুষ এই বিলটাকে সরকারকে বুঝালো এই বিল এইভাবে খালি রাখার কোনো মানে নাই, বা এই বিল জনসাধারণের জন্য উন্মুক্ত করার কোনো মানে নাই। তখন এই বিলটা কি করলো, কিছু সংখ্যক মানুষের লোভ লালসার দিকে আকৃষ্ট হলো, বা এই বিলটা মানুষের কবজার ভিতর চলে আসলো। এই বিলটা তখন জনসাধারণের সাথে বাতিল করে এটা শুধু মালিকানাধীন হয়ে গেল। তখন এই বিলটা লিজ নামক একটা চুক্তির মধ্যে আসলো এবং এটা হয়ে গেল দাসত্বের একটা জায়গা। এখানে শুধু বড় রাজা হিসেবে থাকবে আর জনসাধারণ থাকবে দাসত্বের মতো। এই জায়গায় মাছ ধরা নিষেধ হয়ে গেল, এই জায়গায় জনসাধারণ নামা নিষেধ হয়ে গেল, এবং এই জায়গায় আজকে জনসাধারণের আসাটাও নিষেধ। আমি এখন যে জায়গায় আছি এটাও নিষেধ। কেন হলো? এটা লোভ লালসা আকর্ষণ বাড়ছে বিদায় আজকে এই বিলে মানুষ নামতে পারে না। একটা সময় এই বিলে সরকারি অনুদান আসতো, মাছ আসতো জনগণের জন্য, এবং এই মাছ একটা সময় পরে জনগণ ধরতো, খাইতো, বাজারে বিক্রি করতো, তার পরিবার চলতো, সে চলতো। আজকে সেই জনগণেরকে রাষ্ট্র হত্যা করলো। কিভাবে করলো? এই বিল দ্বারা হলো। এই বিল কিছু মানুষের হাতে গেল এবং তারা এটা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিল, সাধারণ মানুষের এই জায়গায় নামা নিষেধ করে দিল। আজকে এই বিল একবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মাছ যারা ছাড়ে তারা যেসব মাছ আবার তুলে এই জায়গার মধ্যে বিষ প্রয়োগ করে, এবং এই জায়গায় যে মানে প্রাকৃতিক উপায় যে মাছগুলো ছিল এইগুলো একবার ঘুরে থেকে মুছে ফেলে। এখন এটা হিসাব হয়ে গেছে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা একটা মালিকানাধীন। এই জায়গায় জনসাধারণের নিষেধ। তাই আমি বললাম যে এই দেশের জনসাধারণকে হত্যা করে রাষ্ট্র, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের সরকার। যদি এটা রাষ্ট্র জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতো, এটা রাষ্ট্র এই জায়গায় ভর্তুকি দিত, এই জায়গায় মাছ ছাড়তো, আশপাশে যে 3-4 এলাকা ছিল এই জনগণ গুলো এই জিনিসটা উপভোগ করতে পারতো। আজকে এই জায়গায় জনসাধারণ নামা নিষেধ, এই জায়গায় মাছ ধরা নিষেধ। সেই সুবাদে এই রাষ্ট্রের সাধারণ মানুষের কোন নীতি কেউ মানে না। ওই সাধারণ মানুষ রাষ্ট্র হত্যা করে, সরকার হত্যা করে, রাষ্ট্রের আইন হত্যা করে। এই বিলটা একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। এই বিলটা হচ্ছে জালালপুর লজুরি, আমরা যেটাকে কুটির বিল বলি, এই বিল। এই বিলটাকে আজকে মালিকানাধীন করে দিয়ে জনসাধারণের এই জায়গায় ঢুকা নিষেধ, নামা নিষেধ, মাছ ধরা নিষেধ। রাষ্ট্রের জিনিস জনসাধারণ বুক করবে, এটাই স্বাভাবিক। এটা যদি রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে, জনসাধারণের জন্য উন্মুক্ত, নদী যেমন উন্মুক্ত, এই বিলটা উন্মুক্ত থাকার দরকার ছিল। কিন্তু কিছু মানুষের লোভ লালসায় পড়ে আজকে এই বিল হয়ে গেছে মালিকানাধীন এবং রাষ্ট্রীয় সম্পদের বাইরে একটা দাসত্ব জায়গার বা একটা দাসত্ব সম্পত্তি হিসাবে এই জায়গা আজকে পরিচালনা হয়েছে বা এই জায়গায় চলতেছে। আজকে এই জায়গায় জনসাধারণ নিষেধ। আশপাশে যে পরিবারগুলা এটার উপর ভর দিয়ে জীবিকা নির্বাহন করতো, আজকে সেইগুলো অশেষ। তাই বললাম যে এই রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই। এই রাষ্ট্রের সাধারণ মানুষকে সরকার হত্যা করে, রাষ্ট্র হত্যা করে, আইন হত্যা করে।